কলকাতার দমদম আন্তর্জাতিক বিমানবন্দর 22শে ডিসেম্বর 1971 বিকেল। লাউঞ্জে দাঁড়িয়ে আছেন কয়েকজন বাঙালি। তারা কোনো সাধারণ মানুষ নন। এই মানুষগুলো 9 মাস বিদেশের মাটিতে বসে একটি সরকার চালিয়েছেন সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে। একটি জনযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, স্বাধীন করেছেন গণহত্যার শিকার একটি ভূখণ্ডকে। তাজউদ্দিন আহমেদ ও তার সঙ্গীরা দেশে ফিরছেন বাংলাদেশকে স্বাধীন করে। বিদায় দিতে বিমানবন্দরে এসেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক কে এফ রুস্তমজি এবং বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের ইন্সপেক্টর জেনারেল গোলক মজুমদার। রুস্তমজি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে বললেন, আমরা আশা করব ভারত বাংলাদেশের মৈত্রীর বন্ধন চিরকাল অটুট থাকবে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ, তবে তা হবে সমানে সমানে। স্বাধীন বাংলাদেশের উপর যদি চাপ সৃষ্টি না করা হয়, বাংলাদেশের কাজকর্মে যদি কোনো প্রভাব বিস্তার না করা হয়, তাহলে স্বাধীন বাংলাদেশ ও স্বাধীন ভারতের মৈত্রী চিরকাল অক্ষুণ্ণ থাকবে। পরবর্তীকালে গোলক মজুমদার স্মৃতিচারণ করতে গিয়ে প্রসঙ্গে বলেন, যে রুস্তমজির চেষ্টায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অগ্রণী ভূমিকা গ্রহণ এবং যার সঙ্গে তাজউদ্দিনের এত মধুর সম্পর্ক, স্বদেশের স্বার্থে তাকেও স্পষ্ট ভাষায় ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে দৃঢ় মনোভাব জানাতে তাজউদ্দিন সাহেব বিন্দুমাত্র দ্বিধা করলেন না। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ বিকেল 4:42 ঢাকার তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছয়। স্বাধীন স্বদেশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান, অর্থ ও শিল্পমন্ত্রী এম মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক সহ মন্ত্রিসভার 7 সদস্য। অস্থায়ী রাষ্ট্রপতি ও মন্ত্রীদের পদার্পণের মধ্য দিয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের রাজধানীতে রূপান্তরিত হল। এ সময় তেজগাঁ বিমানবন্দরে লাখো সাধারণ মানুষের ঢল নামে। উড়োজাহাজ থেকে নামার সময় জনতার জয় বাংলা স্লোগানে মুখরিত হয় আকাশ বাতাস। বিমানবন্দরে তাদের গণসম্বর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের গার্ড অফ অনার প্রদান করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ভারতীয় বাহিনীর সৈন্যরা। এরপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুক্তি সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ বংশধরদের কাছে তারা প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাজউদ্দিন আহমেদ বলেন, বাংলার 7.5 কোটি মানুষ স্বাধীনতা লাভের জন্য যে গণবিপ্লবে মেতে উঠেছিল, সেই বিপ্লব থেমে গেলে চলবে না, বরং বিপ্লবকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে গঠনমূলক কাজে। তিনি বলেন, সাম্যবাদী অর্থনীতি, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ সমাজ কায়েম করা যখন সম্ভব হবে, তখনই বিপ্লব সম্পূর্ণ হবে। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমে কাউকে বাধা সৃষ্টি করতে দেয়া হবে না। আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে বিস্ময়ের সঙ্গে উপস্থাপন করব। শহীদের রক্তে গড়া এই বাংলাদেশ বিশ্বের বুকে সমুজ্জ্বল হয়ে টিকে থাকবে। বিমানবন্দর থেকে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলার মুক্তি সংগ্রাম মহাকাব্যের আরেকটি অধ্যায় পূর্ণতা পেল। কৌশলগত কারণে যে নেতারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, 9 মাস পর তারা ফিরলেন স্বাধীন স্বদেশ ভূমিতে, দেশকে শত্রুমুক্ত করে, স্বাধীন করে।